স্বাগতম সবাইকে। জানাবো আজকে মজার মজার খানা পিনার খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তবেই পাবেন নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট। প্রতিদিন হোটেল, রেস্টুরেন্টে কিংবা অনলাইন অর্ডার করে বাসায় বসে কি খাচ্ছেন জানেন তো? কতটা অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা কতটা নোংরা পরিবেশে তৈরি হয় এসব খাবার, সে বিষয়ে কোনো খবর আছে আপনার? খুবই সুস্বাদু মুখরোচকর খাবার আমরা হোটেল, রেস্টুরেন্ট কিংবা বাসায় অনলাইনে অর্ডার করে খেয়ে থাকি, কিন্তু এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত? পপুলার হাসপাতালে রোগীদের খাবারে তেলাপোকার সমাবেশ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার আইন কিংবা ভোক্তা অধিকার সংস্থা কিংবা পুলিশ, র্যাব, পুলিশের সহায়তায় বছর জুড়ে আমরা যেসব অভিযান দেখি বছরের মাঝে বিভিন্ন সময়ে, এখনও চলছে সেসব অভিযানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে জরিমানা করা হচ্ছে। কিন্তু জরিমানা করার পর আবারও এসব প্রতিষ্ঠানগুলি একই খাবার বিক্রি করে, এবং জরিমানা করার পর যা এখন বিক্রি করছে তখনও তাই বিক্রি করে। জরিমানার টাকা আসলে যায় ভোক্তাদের পকেট থেকেই। প্রশ্ন করতে পারেন, তবে আমরা কি খাবো? এগুলিই খাবেন। প্রতি বছর যে সারা বছর যেহেতু এগুলি খেয়ে আসছেন, এগুলিই খাবেন, কোনো সমস্যা নেই। আমিও এগুলি খাই হোটেল, রেস্টুরেন্টে। কি হবে? সব কিছু আমাদের সহনশীল সহ্যের মধ্যে চলে এসেছে, আমাদের সেগুলি শ্যুট করে ফেলেছে। এখন আর খেলে, খারাপ খেলেও কিছু হয় না। পোড়া তেল, ভেজাল খাবার সবই আমাদের এখন হজম হয়ে যায়। বলতে পারেন, তবে এই ভিডিও কেন তৈরি করেছি? জানার জন্য। যদি আপনার সম্ভব হয় না খেয়ে থাকতে পারেন এসব, তবে ভালো। বাড়িতে তৈরি খেতে পারলে সেটা স্বাস্থ্যসম্মত। যতটা সম্ভব হোটেল, রেস্টুরেন্ট কিংবা এসব খাদ্য ফুড ফ্যাক্টরিগুলির খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন, তবে স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমবে, সুস্থ থাকবেন দীর্ঘদিন। যারা এসব অভিযান পরিচালনা করছেন, র্যাব, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট, তারা কি রেস্টুরেন্টে খায় না? তারাও রেস্টুরেন্টই খায়। তারা বিভিন্ন সময়ে এসব রেস্টুরেন্ট খায়, এসব খাবারই খায়। যেসব রেস্টুরেন্টে এখন অভিযান চলছে সেসব রেস্টুরেন্টে কোনো না কোনো সময় দেখবেন এসব কর্তা ব্যক্তিরা খেয়ে থাকেন। না খেয়ে উপায়ই বা কী? এসব অভিযান নিয়ে নানা সমালোচনা, আলোচনা থাকলেও অভিযান প্রয়োজন রয়েছে, তবে অভিযান করেই এসব নৈতিকতা সমাধান সম্ভব নয়। যার কারণে নিজেদের নীতি নৈতিকতার উন্নতি করতে হবে এবং নিজেদের মন থেকে পবিত্র হয়ে এসব দায়িত্ব পালন করতে হবে। তবে যারা আমাদের খাবার পরিবেশন করছেন, টাকার বিনিময়ে সেবা দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, তারা আসলে একবারও চিন্তা করছেন না যে কি দিচ্ছেন আসলে তারা। নিজেরা না শুধরালে আসলে কেউ অভিযান পরিচালনা করে কিংবা জরিমানা করে এসব করা সম্ভব না, বন্ধ করা সম্ভব না। যার কারণে আবারও এসব পচা, বাসি, ময়লা, আবর্জনা আমাদের খেতে হবে। এবং যে জরিমানাগুলি তারা দিচ্ছে, এই জরিমানাগুলো ঠিকই আবার আমাদের ভোক্তাদের পকেট থেকে তারা কেটে নেবে। যেই কারণে অভিযানের পাশাপাশি এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। সেই ক্ষেত্রে উন্নত দেশগুলোতে কী শাস্তি দেয়? খাবারে ভেজাল দিলে নিশ্চয়ই অনেকে জানেন। সেই ধরনের ভয়াবহ শাস্তি দিতে পারলে সেই ক্ষেত্রে হয়তো এসব অভিযান কার্যকর হবে, এবং যারা এসব 2 নম্বরের জিনিস ক্রেতাদের দিয়ে ঠকাচ্ছে তারা হয়তো শুধরাবেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।